আসসালামু আলাইকুম মাই ফলোয়ার্স। আজকে একটা জিনিস জানাতে আসি, দেখি গাছটা চিনেন কিনা। এটা হচ্ছে এই গাছের ফল ফল যা বিচিতে কনভার্ট হয়ে গেছে এবং খুব রসালো দেখতে, বাট মোটেও খাদ্যযোগ্য না। ইভেন পাখিতেও যে খায় না তার প্রমাণ এই যে পাকা অবস্থায় গাছে ধরে আছে। সো একটা ফলও কিন্তু পাখিতে খায় না এবং ফলটার বৈশিষ্ট্য হচ্ছে জোড়া ধরে ধরে। আমি আবার করি চারা লাগানোর সময় দুটো ফলকে বাইফার্কেট মানে ভাগ করে নিয়ে আলাদা করে লাগাই। সো এটারই বিচি এতক্ষণ তুললাম। এটা হচ্ছে সর্পগন্ধা, খুব রিনাউন্ড একটা গাছের নাম। সর্পগন্ধা গাছের বিচি থেকে এর মেন ওষুধি গুণাগুণ হচ্ছে শেকড়ে। আমি নিজের শেকড়ের পানি রস করে খেয়েছি চার মতো করে, খুবই উপকারী। আমার মনে হবে স্ট্রেস ফ্রি, বডি পুরো ওয়েটলেস মনে হবে এবং টেনশন ফ্রি, অ্যান্টি হাইপারটেনসিভ এবং কোলেস্ট্রল ফ্রি, অনেক গুণেতে। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে আমার এই গেটের মুখের কাছে লাগানো, মানে সাপ ঢুকতে পারবে না, কারণ এর পাতায় গন্ধের কারণে একটা এনজাইম আছে যা সাপ নিতে পারে না। এই কারণেই এর নাম সর্পগন্ধা হয়েছে এবং বোটানিক্যাল নেম একে বলা হয় রোভলফিয়া সার্পেন্টাইন। আমি আপনাদের দেখাই, এই যে আমি পারতে গিয়ে একটা এখানে পড়ছে, এটা কিন্তু শুকায় নিয়ে তারপরে খুব দ্রুত তাহলে চারা গজায়। আমার চারা আরও বেশ কিছু আছে, আমি আমার গেটের ঢোকার মুখেও রাখছি। ফুলটা হচ্ছে দেখাই, ফুলটা কিন্তু এরকম সাদা টাইপের হয়। এটা আর একটা আছে বুনো সার্পেন্টাইন। বুনো সার্পেন্টাইনটা এরকম না, ফলটাও এরকম না, পাতাটা একটু অন্যরকম, বাট তার ফলগুলো একটু ছোটো ছোটো বড় বড় হয়, এরকম জোড়া ধরে হয় না। আর অ্যাকচুয়াল যেটা রোভলফিয়া, যেটা সর্পগন্ধা নামে পরিচিত, সেটাই যে আমি এখন ছিঁড়ছি, যে ফলগুলো দেখেন প্রতিটা হচ্ছে এই যে জোড়া ফল, সব জোড়া। তো আমি জোড়াগুলোকে একটু ড্রাই হওয়ার পর যখন শুকায় যায় তখন জোড়াগুলো ভেঙে আলাদা আলাদা চারা করি, সিঙ্গেল পিস চারা, নয়তো সে জোড়া আকারে হবে। আর এর নাম সর্পগন্ধা হওয়ার পিছনে আরও কারণ, এর যে শেকড়টা পুরো সাপের ফনা যেরকম পেঁচায় সাপ ফনা তুলে থাকে, গোড়ার শিকড়টা এরকম ঝাপের মতো পেঁচানো রিং অবস্থায় থাকে। যদি কখনো শিকড় তুলে আমি দেখাবো না। এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে গোড়া থেকে কেটে দিলে ওখান থেকে সে আবার ফুরকি ছাড়বে তার শেকড়ের রুট থেকে। শেকড় কোনো জায়গায় থাকা মানে সেখান থেকে সে গজাবেই। সো এর লংগেভিটি অনেক। তো এটা বিলুপ্ত প্রায় এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ অঞ্চলেই শুধুমাত্র আমার দাদুবাড়ি ডিস্ট্রিক্টে এটা অ্যাভেলেবল। আর মোটামুটি সারা বাংলাদেশের বাকি 63 জেলাতে এটা বিলুপ্ত প্রায়। অন্য কোনো জেলায় এটা থেকে থাকলে জানাবেন, এগুলোকে আমি সব শুকায় ড্রাই করে চারা তৈরি করব। কারণ আমি বিলুপ্ত প্রায় কিছু গাছ, ওষুধি গাছ নিয়ে আমি কাজ করি, যেগুলোর অনেক চারা আমার কাছে আছে, তার মধ্যে এটা একটা। তো বাই।